এমন এক আলো যার ছোঁয়ায় মঞ্চের একধার থেকে হামাগুড়ি দিয়ে ঢোকা শিশু উল্টো দিকের উইন্স দিয়ে বেরিয়ে যেতে যেতে পরিণত হয়ে যেত চরিত্রে। তার ছায়া তখন সিলুট ছাড়িয়ে যেত। অন্ধকারের অর্থহীন ধ্বনি এই আলোর নির্মাণে হয়ে উঠত জীবনের অমোঘ সংলাপ। সান্ধ্য মঞ্চে অভিনীত চরিত্রের ম্যাজিক দর্শক শ্রোতার জন্য তুলে ধরত আত্ম আবিষ্কারের বিনিদ্র রজনীর প্রসাদ। শিল্পের আঙিনার নিরহংকার বিনয়ী এই আলো শিল্পীর ভেতর জাগিয়ে তুলত মানুষ। আপনারা অনেকেই সেই আলোর সঙ্গে থেকেছেন দীর্ঘদিন, ছুঁয়েছেন তাকে। আমার সেই সুযোগ হয়নি, তবু আজও আমি সেই আলো দেখতে পাই। কারো মুগ্ধ স্মৃতিতে, কারো সুপ্ত স্বপ্নে, অজস্র অপমানের ক্ষত বুকে নিয়ে, কারো বারবার মঞ্চে ফিরে আসার দৃঢ় চোয়ালের মধ্যে, কারো স্মৃতিঋদ্ধ গল্পের মধ্যে, থিয়েটারের জন্য কারো ক্লান্তিহীন সব রকম কাজের মধ্যে, নিষ্ঠার মধ্যে, মহড়ার জন্য রাত বিরেতে কারো দীর্ঘ পথ বারংবার অতিক্রমের সাহস ও ধৈর্যের মধ্যে আমি সেই আলো দেখতে পাই। সেই আলোর কথা উঠলেই আপনাদের অনেকেরই ঠোঁটে যখন হাসি ফোটে, তখনই দু চোখ ছলছল করে ওঠে। আমি দেখি, আমি থিয়েটার বুঝি না, কিন্তু সেই আলো আমাকে মঞ্চের দিকে টানে। ওই দেখুন, চারিদিকে অন্ধকার যত গাঢ় হচ্ছে, তত স্পষ্ট হচ্ছে সেই আলো। আবছায়া একটা পথ দেখাচ্ছে আমাদের। বিশ্বাস করুন, আজ এই পার্থিব আলোর তলায় দাঁড়িয়ে আমি আরেকবার আপনাদের কাছ থেকে কুড়িয়ে নিতে এসেছি সেই অপার্থিব আলোর ছড়িয়ে থাকা রেণু। দয়া করে ভুল বুঝবেন না আমাকে, বরং আমাকে নিয়ে চলুন সেই আলোর চিরপ্রণম্য দু পায়ের দিকে।